14 শতকের মাঝামাঝি সময়। এই সময়ে ইন্দোনেশিয়া একটা বড় যুদ্ধ বেঁধেছিল। এই যুদ্ধের কারণটা কিন্তু খুব মজার। সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটি দ্বীপে লবঙ্গ চাষ হতো। এবার সেই দ্বীপটির অধিকার কার উপর পড়বে বা সেই দ্বীপটিকে কার অধিকারে রাখা হবে, এই নিয়ে যুদ্ধটা কিন্তু শুরু হয়েছিল। বহু বছর যুদ্ধ হওয়ার পর বিজয় পতাকাটা যারা পুতলেন তাদের নাম হচ্ছে নেদারল্যান্ড। তো সেই থেকে লবঙ্গের ওপর অধিকার পড়ে গেল এই নেদারল্যান্ডের হাতে। তো যাই হোক, লবঙ্গের চাহিদাটা কিন্তু বাড়তেই থাকছে এবং শুধু নেদারল্যান্ডে আটকে নেই, লবঙ্গ এখন সর্বত্রই পূজনীয় হয়ে উঠেছে। তার কারণ লবঙ্গ নিজ গুণে প্রচুর উপকারের অধিকারী হচ্ছে লবঙ্গ। এই লবঙ্গ আমরা কেন খাবো, লবঙ্গ খেলে কি কি উপকার হতে পারে, এত অত্যাশ্চর্য উপকার পাওয়া যায় লবঙ্গ থেকে যেটা কল্পনারও বাইরে। সেরকমই কয়েকটি উপকারের কথা বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি লবঙ্গের বেশ কয়েকটি উপকারিতা। প্রথমেই বলে নি লবঙ্গতে কি কি পুষ্টিগুণ রয়েছে। লবঙ্গতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, থিয়ামিন, সোডিয়াম, জিঙ্ক, ভিটামিন E6, ভিটামিন B12, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি এবং ভিটামিন কে। এই সবকটি উপাদানই কিন্তু নানাভাবে আমাদের শরীর গঠনের ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয়। সুতরাং লবঙ্গ আমাদের জন্য যে ভীষণ প্রয়োজনীয় এই কথাও বোঝাই যাচ্ছে। আসুন এবার জেনে নিই লবঙ্গের বেশ কিছু প্রয়োজনীয় উপকারিতা। প্রথমেই বলি, যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে বা প্রবণতা রয়েছে, সাধারণত অনেক সময় পরিবারের মধ্যে থাকলেও একটা হওয়ার প্রবণতা থাকে, সেক্ষেত্রে আপনি সাবধানতা নিতে পারেন লবঙ্গ খেয়ে। তার কারণ লবঙ্গর ভেতরে এত নানা রকম উপকারী উপাদান রয়েছে যেটা আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে ইনসুলিনের কর্মক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। ফলে রক্তে শর্করার বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কাই থাকে না বা সুযোগই থাকে না। সুতরাং সেক্ষেত্রে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে, আর যদি না হয় ডায়াবেটিস তাহলে হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কমে যাবে। সে কারণে ডায়াবেটিসকে জীবন থেকে দূরে সরানোর জন্য অবশ্যই একটা ছোট্ট লবঙ্গ খেতেই পারেন। লবঙ্গতে যেটা খুব মূল্যবান উপাদান সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, যার জন্য আর্থ্রাইটিসে ভুগছেন এরকম কোনো পেশেন্ট যদি থাকেন এই পরিবারে, তাহলে চট করে একটা লবঙ্গ দিয়ে 1 কাপ লবঙ্গ চা তৈরি করে নিন। সেটা এবার কি করবেন, ফ্রিজে রেখে একটু ঠান্ডা করুন। ঠান্ডা করার পর কিছুক্ষণ পর, ধরুন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে যে জয়েন্টের যে জায়গাটায় আপনার পেইন হয়েছে সেই জায়গাটা ভালো করে মালিশ করুন, হালকা হাতে মালিশ করুন। দেখবেন আস্তে আস্তে আপনার পেইনটা কিন্তু কমতে শুরু করেছে। শুধু তাই নয়, পেশির ব্যথাও কমায় এবং ফোলা ভাব যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা ভীষণ কার্যকর। সুতরাং এই ধরনের কোনো সমস্যা থাকলে লবঙ্গ দিয়ে 1 কাপ চা তৈরি করুন এবং সেইটি ফ্রিজে রেখে ঠান্ডা করে সেই জায়গায় যেখানে ব্যথা হয়েছে বা যেখানে জয়েন্টে পেইন হচ্ছে সেই জায়গাটায় ভালো করে একটু কিছুক্ষণ ধরে মাসাজ করে রেখে দিন। দেখবেন ব্যথাটা কিন্তু অনেকটা কমে গেছে এবং ফোলা ভাবটাও দূর হবে। আর এই যে মাসাজটা করবেন এটা একটু 20 মিনিট ধরে করবেন, তাহলে খুব তাড়াতাড়ি উপকারটা পাবেন। এবার বলি, আমরা আগেই বলেছি যে ভিটামিন ই এবং ভিটামিন কে দুটোই রয়েছে কিন্তু এই লবঙ্গতে। ফলে এর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবার মতো ক্ষমতা রয়েছে, যার জন্য আমাদের শরীরে থাকা কোনো রকম ভাইরাস মাথা চাড়া দিয়ে উঠতে পারে না, মারা যায় শরীরের ভেতরেই। সে কারণেই ভাইরাল ফিভার হওয়ার কোনো রকম চান্স থাকে না যদি লবঙ্গ আপনি নিয়ম করে খেতে পারেন। শুধু তাই নয়, তার সঙ্গে যে কোনো রকম সংক্রামক ব্যাধির হাত থেকে নিজেকে অনায়াসে রক্ষা করতে পারেন ওই ছোট্ট একটি লবঙ্গর মাধ্যমে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে কোনো রকম সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করতে লবঙ্গকে সঙ্গে রাখুন।
জানি দাঁতের যন্ত্রণা হলে আমরা লবঙ্গ তেল ব্যবহার করি, যেটাকে লং তেল বলে। এটা কেন বলুন তো? লবঙ্গ খেলেই দাঁতের ব্যথাটা কমে যায়। তার কারণ হচ্ছে লবঙ্গের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে, যেটা শরীরে প্রবেশ করার পর এমনই বিক্রিয়া তৈরি করে যেটায় দাঁতের যন্ত্রণা নিমেষে চলে যায়। সে কারণে দাঁতে যন্ত্রণাই বলুন বা মাড়ি ফুলে গেছে এরকম কোনো সমস্যা যদি হয়ে থাকে, লবঙ্গ তেল যদি নাও পান, একটা লবঙ্গ মুখে অন্তত নিয়ে রেখে দিন, হালকা করে চষার চেষ্টা করুন বা একটু চিবিয়ে চিবিয়ে রসটা খান, দেখবেন মাড়ি ফোলা বা মাড়ির ব্যথা, দাঁতের ব্যথা, যন্ত্রণাগুলো অনায়াসেই কিন্তু চলে যায়। এবার বলি হজমের সমস্যা। প্রত্যেকেরই কম বেশি আছে। একটু ঝাল মশলা খেলে অনেকের খুব মারাত্মক আছে, অল্প ঝাল মশলা খেলেও হজম হয় না, বদহজম হয়ে যায়, পেটে অস্বস্তি হয়। তাদের জন্য বলি ভীষণ ভালো ওষুধ হচ্ছে লবঙ্গ চা। যদি আপনি লাঞ্চ বা ডিনারের আগে গরম গরম 1 কাপ লবঙ্গ দিয়ে চা খেয়ে নিতে পারেন, তাহলে ভীষণ উপকার পাবেন। তার কারণ এই ধরনের চা হজম করার যে সহায়ক অ্যাসিড সেটার ক্ষরণটা বাড়িয়ে দেয়, ফলে হজম হতে অসুবিধা হয় না। তাছাড়া পেটের দিকের রক্ত প্রবাহের উন্নতি ঘটায়, ফলে আপনার হজমটা খুব সহজেই হয়। সে কারণেই বলছি যে অল্প ঝাল মশলা খেলেও যাদের বদহজম হয় বা হজমের সমস্যা যাদের রয়েছে, তারা কিন্তু, বা ধরুন কোনোদিন আপনার মনে হচ্ছে একটু রিচ খাওয়া হলেও হতে পারে, সেদিন খাওয়ার আগে যদি একটু লবঙ্গ চা খেয়ে নেন, তাহলে কিন্তু নিশ্চিন্তে খাদ্যটি খেতেই পারেন, কারণ আপনার হজম হবেই। এই চাটি আপনাকে সাহায্য করবে। এবার বলি স্কিনের কথা। স্কিনে যদি কোনো রকম সংক্রামক ব্যাধি দেখেন, অর্থাৎ অনেক সময় হয় না চুলকনি, ছোঁয়াচে যে সমস্যাগুলো হয়, যদি এরকম কোনো সমস্যা হয়, তাহলে একদম চোখ বুজে এই লবঙ্গ চা একটু ভালো করে সেই জায়গাটায় লাগিয়ে দিন। তার কারণ হচ্ছে লবঙ্গের মধ্যে ভোলাটাইল নামক এক ধরনের তেল থাকে, ভোলাটাইল অয়েল। সেইটা আমাদের শরীরে টক্সিক উপাদান বের করে দিতে ভীষণভাবে সাহায্য করে। সেই সঙ্গে শরীর থেকে জীবাণুগুলো বের করে দেয় বা জীবাণুদের মেরে ফেলে, ফলে আপনার স্কিনে কোনো রকম সংক্রামক রোগ হওয়ার সুযোগই থাকে না বা এটা বাড়তে পারে না। যদি কখনো হয়ে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই সেই আক্রান্ত স্থানে একটু লবঙ্গ দেওয়া যে চা বললাম, লবঙ্গ চা, সেটা একটু দিয়ে ভালো করে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন, দেখবেন আস্তে আস্তে ব্যাপারটা একেবারে ঠিক হয়ে যাবে। এবার আবার আসি শরীরের কথা। লিভারের যদি কর্মক্ষমতা বৃদ্ধি করতে চান, তাহলে লবঙ্গ আপনাকে খেতেই হবে, কারণ লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান লিভারে জমে থাকা টক্সিক বের করে দিতে বিশেষভাবে সাহায্য করে, ফলে স্বাভাবিকভাবেই লিভারের কর্মক্ষমতাটা বৃদ্ধি পাবে, এই কথা বলাই যায়। এছাড়াও এই প্রাকৃতিক উপাদানটিতে একাধিক হেপাটোপ্রোটেক্টিভ প্রপার্টিজ রয়েছে, যেটা এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সুতরাং লিভারকে সুস্থ রাখতে অবশ্যই লবঙ্গ খাওয়া উচিত। এবার বলি যারা গর্ভবতী মা রয়েছেন বা প্রেগনেন্ট যারা, তাদের জন্য সকালবেলা উঠেই দেখবেন একটা বমি বমি ভাব হতেই পারে, অনেকেরই হয়। যদি এরকম সমস্যা আপনার থেকে থাকে বা প্রেগনেন্সি অবস্থায় যদি এরকম কারোর কোনো এই ধরনের সমস্যা থাকে, তাকে অবশ্যই একটা লবঙ্গ দিয়ে দিন মুখে, তাহলে এই সমস্যাটা মিটে যাবে। তবে একটি কথা বলি, সেক্ষেত্রে যারা প্রেগনেন্ট তারা কিন্তু অবশ্যই একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন, কারণ এক একজনের এক এক রকম শরীরের গঠন, নানা রকম সমস্যা থাকতে পারে। সেই কারণেই বলছি এই বিষয়টা কিন্তু একটু সেন্সিটিভ, তাই জন্যই বলছি চিকিৎসকের সঙ্গে আলোচনা করে তবেই খাবেন। আবার চলে আসি ত্বকের সমস্যা। সব থেকে বড় সমস্যা ত্বকের, যারা একটু এখন কলেজে পড়ছেন বা অনেকে অনেক সময় বয়সেও হয়, সেটা হচ্ছে ব্রণর সমস্যা দূর করার জন্য লবঙ্গ ভীষণ উপকারী। একটু সামান্য লবঙ্গের গুঁড়ো, একটু টাটকা লবঙ্গ নিতে হবে, বেশ অনেকদিন হয়ে গেছে এরকম নয়, একটু তাজা লবঙ্গ নিয়ে সেটাকে গুঁড়ো করে তার সঙ্গে একটু মধু মিশিয়ে যদি ব্রণ যে জায়গাটায় হয়েছে একটু লাগিয়ে দিতে পারেন, দেখবেন চট করে সেরে গেছে। তবে মুখে লাগানোর আগে আবারও বলছি, অবশ্যই একটু হাতে বা পায়ের কোথাও লাগিয়ে দেখে নেবেন কোনো রকম র্যাশ বেরোচ্ছে কিনা। যদিও লবঙ্গ এবং মধু দুটোতেই র্যাশ বেরোনোর কথা নয়, তবু সাবধানের মার নেই, সেই কারণেই বলছি একটু লাগিয়ে দেখবেন কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি হয় তাহলে কিন্তু অবশ্যই লাগাবেন না। সব শেষে বলি, মাথা নিয়ে বড্ড মাথা ব্যথা আমাদের। এই মাথা ব্যথা আমাদের এত কষ্টকর হয় যে কোনো কিছু করা যায় না, কোনো কিছু কথা বলতে ইচ্ছে করে না। যাদের রয়েছে তারা বোঝে যে মাথা ব্যথা কি কষ্টকর, আর সাধারণত প্রত্যেকেরই রয়েছে, মাথা থাকলে মাথা ব্যথা হবেই। তো এই মাথা ব্যথা দূর করার জন্য খুব সহজ পদ্ধতি হচ্ছে লবঙ্গ।
যখনই আপনার মাথা ব্যথা করবে কোনো একটা কাপড়ে কিংবা কোনো টিস্যুতে একটু লবঙ্গ তেল নিয়ে মাথাটায় ভালো করে কপালে লাগিয়ে রেখে দিন কিছুক্ষণ, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার মাথা ব্যথা কমে যাবে। আর এগুলো তো প্রাকৃতিক উপাদান, এগুলোতে কোনো রকম সাইড এফেক্ট নেই, কাজে এগুলো আপনার ক্ষতি করবে না, পেইন কিলারের মতো ক্ষতি অ্যাটলিস্ট করবে না। অনেকেই মাথার যন্ত্রণায় পেইন কিলার খান, সেই পেইন কিলারটা বন্ধ করে এইটা করে দেখতেই পারেন, ভীষণ উপকার পাবেন। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে লবঙ্গ আমাদের জন্য কতটাই উপকারী, আর সে কারণেই বোধহয় লবঙ্গ নিয়ে এত যুদ্ধ হয়েছে। প্রথমে যে গল্পটি বললাম, গল্প ঠিক নয়, এটা বাস্তব, হয়তো সে কারণেই হয়েছিল যে এই মূল্যবান উপাদানটি কোথায়, প্রাকৃতিক উপাদানটি কার আন্ডারে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম অজানা তথ্য প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সেই সঙ্গে আরেকটি খবর বলি, আমার একটা ব্লগিং চ্যানেল রয়েছে, সেটির নাম হচ্ছে ইন্ডিয়ান ক্যানভাস। যদি ভালো লাগে দেখবেন, সেখানেও লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সম্পূর্ণ সুস্থ থাকার জন্য অবশ্যই লবঙ্গকে সঙ্গে রাখুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনাদের একান্ত প্রিয় পরিবার, নিজস্ব পরিবার, কলকাতা ক্যানভাস এবং ইন্ডিয়ান ক্যানভাস। নমস্কার।